করেছে 84 ঘন্টা 54 মিনিট 30 ঘন্টা হাতে চেহারা কালারটা এই যে ট্রফির জন্য আগুনে পুড়িয়ে কালো ঝাঁই করে দিয়েছি। হ্যাঁ, এরকম পরিশ্রম হয়েছে। হাতে 56 ঘন্টা জঙ্গিপুর পিজন ক্লাব এত বড় টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। 30 ঘন্টা 2 মিনিট 3 পায়রা কাউন্টিং, তার সাথে একটা বেস্ট পিজন এবং সার্টিফিকেট। মুর্শিদাবাদের মধ্যে এই পর্যন্ত বড় স্কোর সাহাবুল্লাহ 13 ঘন্টা 12 মিনিট পায়রা উড়িয়েছে। জঙ্গিপুর পাঁচ বন্ধু পিজন ক্লাবের অ্যাসোসিয়েশনের যে পক্ষ থেকে 2 থেকে 9 পায়রার যে টুর্নামেন্ট হয়েছিল, তার আজকে একটা বিশেষ দিন, আজকে অনুষ্ঠান, আজকে পুরস্কার বিতরণী দিন। উপস্থিত হয়েছি আমরা, সেই জায়গায় আমরা পেয়েছি শুভজিৎ দাকে। শুভজিৎ দা যাই অনেক দূর না হলেও বেশ আমাদের কাছ থেকে দূর সেটা বহন করতে গিয়ে এসেছে। যাই এরকম অনুষ্ঠানে এসে কেমন একটু অভিজ্ঞতা তুলে ধরেন? প্রথমেই বলবো আমাদের জঙ্গিপুর ক্লাবের অ্যাসোসিয়েশনের সকল আরেকটা কথা, সেটা হচ্ছে এই ক্লাবের যে অক্লান্ত পরিশ্রম, আজকে এত সুন্দর একটা ডিস্ট্রিবিউশন সেরিমনি স্টার্ট করেছে, তাতে আমি খুব খুশি এবং চাইবো এই জিনিসটা আরো বড় হোক। খুব সুন্দর লাগলো। আমাদের ম্যাচ প্লেয়ার আনসার ভালো লাগলো। আমাকে যা হোক পাঁচ বন্ধু পিজন ক্লাবের পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে। যাই হোক ভাই, একটু আমাকে যে বরণ করলো, আমি একটু তার ব্যাপারে একটু পরিচয় নিই। তোমার নাম? মাসুম শেখ, আমি 2 নম্বর হেড। 2 নম্বরে? আচ্ছা 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 আচ্ছা। সদস্য আমি। জঙ্গিপুর পাঁচ বন্ধু পিজন অ্যাসোসিয়েশন ক্লাবের পক্ষ থেকে যে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল, সেই টুর্নামেন্টে এসে আমাকে বরণ করা হলো, এই জন্য আমি বিশেষ আনন্দিত। এবং এই টুর্নামেন্টের মেন কর্ণধার ইকবাল শেখ ও মাসুম শেখ, তাকে আমাদের এই যে ভিশন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকভাবে আমরা অভিনন্দন জানাচ্ছি। যাই হোক, আমি একটু আমি ইউটিউবার এবং আমি একটু কবিতা বলতেও ভালোবাসি। একটা পায়রার কবিতা আমি বলবো। রোদ কখনো দুপুর রাতে ছাদের কোণেতে এক ঝাঁক পায়রা যেন কথা বলে গোপনে, সাদা ধূসর ডানায় তাদের রঙের মেলা, আকাশ জুড়ে ওদের তাদের দারুণ খেলা। বাঘ পুকুম ডাকে তারা সকাল সাজে, শান্ত সবুজ আঙিনাতে আপন মাঝে। বুকের পালন ফুটে ওঠে হাওয়ায় দোলায়, ফুটে ফুটে ধান খায় তারা নিপুণ খেলায়। প্রেম ও শান্তি দুধ হয়েছে নীল আকাশে উড়ে, এক টুকরো শান্তি বার্তা নিয়ে যাই ঘরে ঘরে। হ্যাঁ, পায়রাকে আমরা শান্তির প্রতীক হিসাবে জানি, যে একজন অধিকান্ত পরিশ্রান্তর পর যে বাড়ি ফিরে এসে তার মনে শান্তি ফিরিয়ে দেয়। সেই রকম আজকে পায়রার এই যে পায়রার টুর্নামেন্ট হচ্ছে, আমরা হয়তোবা অনেকে জানে না, বা অনেকের কাছে হতে পারে কি শুধু ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট হয়, সেটা নয়। একটা যে পায়রা টুর্নামেন্ট হয়, পায়রা আকাশে ওড়ে, কিন্তু তার সমস্ত পরিশ্রম একটা পায়রা মাঝের উপরে যায়। অর্থাৎ আকাশে পায়রা ওড়ে, সেটা একটা ধরা যেতে পারে ফুটবল আমরা যদি ধরি, কিন্তু খেলোয়াড় হলো আকাশের নিচে থাকে, তাকে প্রচুর প্র্যাকটিস এবং প্রচুর অনেক কিছু করতে হয়, এবং তার পরিচালিত সাবধানী হয়ে একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করা যায়। তো সেরকম আজকে টুর্নামেন্টে এই যে আমাদেরও একটা আমি একটা অন্য প্রফেশনাল লাইনে যুক্ত থাকলেও এই পায়রা লাইনে আমি ভিডিও করতে এসেছি, খুব বেশি দিন না হলেও 3-4 বছর হয়ে গেল। তারপরে এসে দেখছি যে এখানকার পায়রা বাসের মধ্যে একটা আলাদা মানসিকতা, অন্যান্য প্রফেশনালের মধ্যে আমরা যেটা না দেখতে পাই, আমি দেখতে পাই এদের মনে একটা আলাদা জগৎ। সেই জগতে এরা নিজেরাই থাকে, সবাই নিজের কাজে ব্যস্ত করেও এই জগতে, এবং প্রত্যেকে এরা আনন্দিত থাকে। যাই হোক, আমরা অনেক কিছু বলার থাকবে, কিন্তু অনুষ্ঠান অনেক বড় হয়ে যাবে। যাই হোক, আমাকে বরণ করার জন্য আমি আমার পাঁচ বন্ধু পিজন ক্লাব অ্যাসোসিয়েশনের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই এই যে আমরা সুপার জাজকে পুরো মানে একটা বরণ করে নেওয়া হলো। এই যে সুপার জাজ, এই যে তোমার সুপার জাজের ভূমিকা আমরা জজের উপরে, তাই তো নাকি?
এবং সমস্ত জাজগুলিকে সমস্ত জজকে Maintain করা, হ্যাঁ। দায়িত্ব থাকে। আমি হচ্ছে একটা কমিটির 2 নম্বর হেড, আমি একটা সুপার জাজ। আচ্ছা আচ্ছা, এই টুর্নামেন্ট মোটামুটি সব ঠিকঠাকই হয়েছে নাকি? ঠিকঠাক হয়েছে, কোনো গন্ডগোল হয়নি, কোনো অসুবিধা হয়নি, ভালোভাবে খেলাটা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই খেলাটা কত দূর এরিয়া নিয়েছিল? এরিয়া ছিল আমাদের পুরো অল মুর্শিদাবাদ এরিয়া নিয়ে খেলা ছিল। হ্যাঁ, জঙ্গিপুর টু মুর্শিদাবাদ অল এরিয়া খেলা হয়েছে। আচ্ছা 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 আচ্ছা। জঙ্গিপুর টু মুর্শিদাবাদ পুরো অল ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদেরই একটা টুর্নামেন্ট বলা যেতে পারে। তার মধ্যে আমরা সুপার জাজকে আমরা পেলাম। যাই হোক, আবারও বরণ করছে আরেকটা সুপার জাজকে। হ্যাঁ, যাই হোক, তুমি একটা সুপার জাজের পজিশনে এই টুর্নামেন্টে ছিলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। মোটামুটি এই টুর্নামেন্টে সুপার জাজের পজিশনে থেকে কেমন অনুভব হলো? কেমন টুর্নামেন্ট? যাক, বরণ করে নাও আমাদের। যাক, বরণ করে নাও। একটু কেমন অনুভব হলো পুরো? যাই হোক, আর আবারও বরণ করছে। আমরা দেখতেই পাচ্ছি সুপার জাজকে বরণ করছে। কেমন অনুভব হলো? অনুভব তো খুব সুন্দর হলো। আমরা ভাবিনি কোনোদিন কি এই জঙ্গিপুর 5 বন্ধু বিজন ক্লাবটাকে আমরা এখানে নিয়ে যেতে পারবো। আচ্ছা আচ্ছা। আজকে অল মুর্শিদাবাদ খেলা আছে, সামনেবার হয়তো এর থেকেও বড় কিছু ভেবেছি, সামনেবার এর থেকেও বড় কিছু করতে চাই। আমরা ক্লাবটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, আর এই ক্লাবটাকে আগামীতে আমরা ভেবেছি ওয়েস্ট বেঙ্গলও খেলাতে পারি, আর এর থেকেও বড় কিছু পুরস্কার রাখতে চাই। আচ্ছা আচ্ছা। যে আরমান ভাই, তাকে বরণ করে নেওয়া হয়েছে, সেও সুপার জাজের পজিশনে ছিল। শুভজিৎ রয় বরণ করে নিচ্ছে আরমান ভাইকে। যাক, খুব ভালো লাগলো। হচ্ছে যাক, আরমান ভাইকে সুপার জাজের পজিশনেও আছো এবং পায়রাতে টুর্নামেন্ট অংশগ্রহণ করেছিলে, তাই তো? এটা কি করে সম্ভব গো? দুটোই না, এটা টুর্নামেন্টের এক নিয়ম ছিল, তাই তো? নিয়ম ছিল বলতে আমার শখ ছিল যে আমি ভালো পায়রা উড়াবো। হ্যাঁ, ভালো পায়রা উড়ালছি, সবাইকে দেখিয়ে দিয়েছি মুর্শিদাবাদে। হ্যাঁ, তো আচ্ছা আচ্ছা। আমরা চাই যে পুরো অল মুর্শিদাবাদটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই আমরা, যে সবাই পায়রাবাজি করুক। হ্যাঁ, আমাদের পুরো অল মুর্শিদাবাদ খেলাটা ছিল, তো ভালো সবাই পায়রা উড়ালছে। যতটি লোক ছিল আমাদের গ্রুপের মধ্যে প্রায় 200টা বা 150-র মধ্যে টিম খেলেছে আমাদের 5 বন্ধু ক্লাব থেকে। তো এটা আমি বলতে চাই যে সবাই ভালো পায়রা উড়াক। সামনে 2027-এ আরও ভালো খেলা আসবে আমাদের, বড় খেলা। তো সবাইকে বলবো যে আপনারা খেলাগুলো ধরেন আমাদের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। একটু সুপার জাজ পেয়েছি সাহাবুল ভাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাই হোক, এই যে সুপার জাজ, একটা পায়রার খেলা মানে আনন্দ, তাই তো? এই সুপার জাজ যে তুমি মানে পজিশনে ছিলে, সেই পজিশনে থেকে মানে তুমি টুর্নামেন্টে একটু কি দেখলে, কেমন মানে? আমার মতে ভালোই দেখেছি। আমি যেহেতু আমি একটা ক্লাব চালাই, হ্যাঁ আমার জি এটাতে না, আমার নিজস্ব লালকান্দার পিজন ক্লাব আছে, ওখানে আমাদের প্রাইজ হোল্ডার 8টা আছে। হ্যাঁ, ওর দায়িত্ব আমার আছে। সেখান থেকে আমার জঙ্গিপুর 5 বন্ধু পিজন ক্লাব থেকে আমাকে সুপার জাজের অনুমতি দেওয়া হয়েছিল, আমাদের এলাকায় যেন খেলাটা যেন ভালোভাবে আমরা করতে পারি, ওই জন্য। হ্যাঁ, তো খেলা খুব সুন্দর হয়েছে। আগামীতে ইনশাল্লাহ আরও এই খেলাটা এগিয়ে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর লাগলো। ঠিক আছে ঠিক আছে, খুব ভালো লাগলো। যাই হোক, প্রত্যেকজনের আমরা কথাবার্তা নিতে পারছি না, যেহেতু অনুষ্ঠানটা অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, টুর্নামেন্টে গুরুত্ব অপরিসীম থাকে, তাই তো? মানে জাজ না থাকলে টুর্নামেন্ট কখনো সম্ভব কি? না, কোনোদিনই সম্ভব না। আচ্ছা আচ্ছা। জাজ ছাড়া আপনার এই খেলা করা সম্ভব না। জাজ অবশ্যই জাজ লাগবে, জাজ না হলে হবে না এসব খেলা করা। পায়রা সবসময় জাজেরই প্রয়োজন। আচ্ছা আচ্ছা। সবসময় জাজ লাগবে, জাজ না হলে পায়রা প্রতিযোগিতা হবে না, কখনো সম্ভব না, কখনো সম্ভব না। আমরা এবং তুমি সুপার জাজ, আমি মনে হয় কি তারও বেশি দায়িত্ব পালন করছিলে নাকি? হ্যাঁ, অবশ্যই যত পারবো বেশি দায়িত্ব পালন করার চেষ্টা করবো। এটা একটা দায়িত্ব না, এটা একটা আনন্দ বটে, তাই তো? না, হ্যাঁ বটেই। কি মনে করো? অ্যাবসলিউটলি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। খুব ভালো লেগেছে। জঙ্গিপুর 5 বন্ধু পিজন ক্লাবের আমাদের হেড কমিটি হলো ইকবাল শেখকে বরণ করে নেবেন আমাদের ওয়াসিম দা। জোরে হাততালি হোক একবার। বাহ! যে মেন কর্ণধার, যে এই খেলাটাকে অকারান্ত পরিশ্রম এগিয়ে নিয়ে গেছে, যে আজকে
ঠিক আছে এবার ইকবাল দাকে আমি অনেক ব্যস্ততার জন্য প্রথমে আমরা পাইনি, কিন্তু আমাকে একবার আমি ইকবাল দাকে খুঁজে বার করতাম বটে কিছু কথাবার্তা নেওয়ার জন্য। তো যাক, এই মুহূর্তে পেয়েছি আমরা এই যে মেন কর্ণধার, একটা সমাজ যেমন একটা নেতার দ্বারা চালিত হয়, একটা যে কোনো ক্লাব যেমন একটা মেন কর্ণধার থাকতেই হয়, তাই তো? এই যে মেন কর্ণধার হিসাবে কতটা দায়িত্ব, মানে কেমন অনুভব হলো বা কেমন আনন্দিত হলো? আনন্দিত তো দেখতে গেলে তো অনেক আনন্দ হয়, কিন্তু যখন কর্ণধার হতে গেলে অনেক টেনশনও থাকে। সেই অনুযায়ী আমি হ্যাপি, টেনশন হলেও কোনো ব্যাপার নাই। কারণ এই যে আমি প্রত্যেকটা মানুষকে, এই যে আমাদের এখানে মোটামুটি 150 মেম্বার্স আছে, 150 মেম্বার্সকে কিন্তু চালানোটা খুব কঠিন, কিন্তু তার মধ্যে দিয়ে কিন্তু 150 মেম্বার্সকে কিন্তু আমাকে প্রত্যেকটা মানুষ ভালোবাসে। হ্যাঁ, কারণ যেসব কথাগুলো বলি প্রত্যেকটা মেম্বারসই কিন্তু শোনার চেষ্টা করে। কিন্তু আমি জঙ্গিপুর পাঁচ বন্ধু পিজন ক্লাব গত বছর থেকে আমরা সৃষ্টি করছি, সেই অনুযায়ী এই বছর অনেক বড় উন্নত হয়ে উঠাতে পেরেছি আলহামদুলিল্লাহ, খুব ভালো দিক থেকে। কিন্তু সামনের বছর ইনশাল্লাহ এর থেকে বড় খেলা করাবো। এবারে যখন 9 পায়রা থেকে শুরু করে লাস্টের 2 পায়রা পর্যন্ত শেষ করেছি, সামনের বছর ইনশাল্লাহ বড় বড় খেলা করাবো। হ্যাঁ, আর প্রত্যেকটা মানুষকে আমার দিক থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ আমার দিকে লক্ষ্য করবেন, ও গ্রুপের দিকে লক্ষ্য করবেন। আমার আরেকটা প্রশ্ন থাকবে, যেহেতু আমার এই ভিডিওটা গোটা ওয়েস্ট বেঙ্গলে কেন গোটা অল ইন্ডিয়াতে দেখে, আমি রেসপন্স পাঞ্জাব থেকে পেয়েছি, আমি রেসপন্স উত্তরপ্রদেশ থেকে পেয়েছি। যেহেতু তারা বাংলা ভাষা বোঝে অনেকটা, কিন্তু হিন্দিতে কথা বলে, এমন আমরা কল এসছে, ফোন এসছে। হ্যাঁ, তো আমি গোটা ওয়েস্ট বেঙ্গল সহ গোটা তুমি অল ইন্ডিয়াকে কি বার্তা দিতে চাও এই খেলার মাধ্যমে? এবং মুর্শিদাবাদও যে এই যে পায়রা টুর্নামেন্ট করে, হয়তো বা অনেকে কলকাতায় অনেকজন জানে, এবং মুর্শিদাবাদী পায়রা একটা বিখ্যাত আছেই বটে, কিন্তু তুমি এই যে এই প্রোগ্রামের পরবর্তী মিল বিষয়বস্তু তুমি মানে বাকি অন্যান্য পশ্চিমবঙ্গের কি বার্তা দিতে চাও? আমি এদিক থেকে একটাই বার্তা দিব, যেহেতু আমাদের মুর্শিদাবাদ পায়রাবাজির থেকে অনেকটাই পিছিয়ে ছিল, কিন্তু পায়রার দিক থেকে অনেক ভালো, যেমন গিরিবাজির দিক থেকে অনেক ভালো, কিন্তু মানে নামি দামির দিক থেকে যেরকম মানুষ চিনতো না মুর্শিদাবাদকে একজনতে। হ্যাঁ, আমরা চাইছি গোটা মুর্শিদাবাদকে লোক চিনুক, ও আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকতে পারি, ও ওয়েস্ট বেঙ্গল যেরকম দিল্লি দিয়ে ঢুকতে পারি, আমরা সেভাবে আমরা অল ইন্ডিয়া যেরকম আমরা পৌঁছতে পারি, সেই চিন্তা ভাবনা রেখেছি আমরা। হ্যাঁ, একের পর এক একটা জিনিস কি, আমরা প্রথমে কিন্তু ছোটো থেকেই বড় হওয়া হয়, হট করে বড় হওয়া যায় না। তো আমরা এখান থেকে গত বছর থেকে সৃষ্টি করেছি, ইনশাল্লাহ আমরা যে অল ইন্ডিয়াতে দিয়ে পৌঁছাবো, আমরা এইটুকুনটাই কথাটা। আর প্রত্যেকটা মানুষ আমাকে সমর্থন করবে, এইটুকুনটা আমার। অনেক অনেক ধন্যবাদ পাঁচ বন্ধু পিজন ক্লাবের মেন কর্ণধার ইকবাল দাকে। যাই হোক, আমরা পরবর্তী প্রোগ্রামে পরবর্তী স্টেপে এগিয়ে যাব। যে খেলাটা চালু করেছিল, আজকে তার পাইস ডিস্ট্রিবিউশনের দিন, এবং পাইস ডিস্ট্রিবিউশন প্রথম আমরা শুরু করবো 2 পায়রা দিয়ে। সাবিরদা 2 পায়রা উড়িয়েছে 22 ঘন্টা 32 মিনিট। ট্রফি হাতে তুলে দিচ্ছে সাবিরদা, ট্রফি হাতে তুলে দিচ্ছে মাসুমদা। আসালে হয়ে যায় জোরে করে। যাক, এরা 2 পায়রার ফার্স্ট প্রাইজ, 2 পায়রা 22 ঘন্টা 32 মিনিট। এরপরে সাদ্দাম আলী 2 পায়রা উড়িয়েছে, পায়রা উড়িয়েছে উনি 18 ঘন্টা 5 মিনিট। সাগলদা হাতে টপ তুলে দিল, সাদ্দাম হাতে সাগলদা টপে তুলে দিল। হাততালি কই? মনে শেখ যোদ্ধামা 2 পায়রা উড়িয়ে 2 পায়রা কাউন্টিং হয়েছিল, সেখানে 17 ঘন্টা 20 মিনিট পায়রা উড়েছে। মিনারুল দা মনের দা টপিটা রিসিভ করে নিল আনন্দের হাত থেকে। মুকুমনগর 3 পায়রা কাউন্টিং, 3 পায়রা উড়েছিল 33 ঘন্টা 44 মিনিট। সাবিরদা টপি তুলে দিল ইউনুসদার হাতে। तीन पायरा काउंटिंग साबिरदा हाट पर अपनी আসবেন। साबिरदा 3 पायरा काउंटिंग পায়রা উড়েছিল 33 ঘন্টা, 3 পায়রা 33 ঘন্টা উড়েছিল। সাবির টিআর হাতে টপ তুলে দিচ্ছে শুভজিৎ দা। तीन का हाफिजुल हाथे টপে তুলে দিল আরমান দা। আরমান শেখ 3 পায়রা কাউন্টিং
লাল খান্দিয়া কারবাসের হাতে টপ তুলে দিচ্ছে মুন্নাদা 3 পায়রা 28 ঘন্টা পায়রা উঠেছে 24 ঘন্টা 50 মিনিট 3 পায়রা 24 ঘন্টা 50 মিনিট উঠেছে সাদ্দাম আলী সার্টিফিকেটটা এরপরে লাল খান্দিয়ারে যে খেলাটা অনুষ্ঠিত হয়েছিল সেখানে বেস্ট পিজনে শাহরুদা পেয়েছে 13 ঘন্টা 12 মিনিট লাল খান্দিয়ার বেস্ট পিজন শাহরুদা 13 ঘন্টা 12 মিনিট পায়রা উড়িয়েছে। সবচাইতে বড় স্কোর যেটা করেছে সেটা শাহরুদা মুর্শিদাবাদের মধ্যে এই পর্যন্ত বড় স্কোর শাহরুদা 13 ঘন্টা 12 মিনিট পায়রা উড়িয়েছে। কাউন্টিং বেস্ট পিজন এবং ট্রফি দুটো একসাথে হবে। পায়রা উড়িয়েছে 11 ঘন্টা সাবিত টিয়া 2 পায়রা 1 পায়রা কাউন্টিং 11 ঘন্টা 16 মিনিট ট্রফি পাচ্ছে শাহরুদা, তার সাথে একটা বেস্ট পিজন এবং সার্টিফিকেট 14/6/2026। ঘন্টা 12 মিনিট পায়রা উড়িয়েছে তার জন্য বেস্ট পিজন ট্রফি এবং সার্টিফিকেট দিতে হবে। হাতালি মারবেন তাদের হাতালি মারবেন সাদ্দাম আলী যোগ কামার 3 পায়রা উড়িয়ে 2 পায়রা কাউন্টিং 5 বন্ধু পিজন ক্লাব 23 ঘন্টা 3 মিনিট পায়রা উড়িয়েছে 2 পায়রায় 23 ঘন্টা হিসেব মতো। হাতালি মারবেন সবাই জোর হাততালি। সাবিত টিয়া 5 বন্ধু পিজন ক্লাব 3 পায়রা উড়িয়ে 2 পায়রা কাউন্টিং হাটপাড়া 23 ঘন্টা। শাহরুদ হাতে ট্রফি তুলে দিল মুন্নাদা। 5 বন্ধু পিজন ক্লাব 7/6/2026 3 পায়রা উড়িয়ে 2 পায়রা কাউন্টিং ইউনিসেফ মুকুমনগর পায়রা উড়িয়েছে 22 ঘন্টা 33 মিনিট। দুটো পায়রা 22 ঘন্টা 33 মিনিট। 4 নম্বর পজিশন আছে হাতাল হয়ে যাক ধরে। 5 নম্বর হয়েছে 3 পায়রা উড়িয়ে 2 পায়রা কাউন্টিং আকবর শেখ কুঠুপাড়া 22 ঘন্টা 13 মিনিট পায়রা উড়িয়ে আকবর হাতে তুলে দিল শাহরুদা। ধরে হাতটাই হয়ে যাক। একটা বেস্ট পিজন পাবে এবং একটা পাবে আর একটা সার্টিফিকেট পাবে। পায়রা উড়িয়ে 37 ঘন্টা 18 মিনিট 3টে পায়রা 37 ঘন্টা 18 মিনিট উড়েছে। আগরদার হাতে ট্রফি তুলে দিচ্ছে 5 বন্ধু পিজন ক্লাব থেকে মাসুমরা। আমার হাতটা হয়ে যাবে ধরে আগরদার হাতটা হয়ে যাবে। সেকেন্ড পজিশন 5 বন্ধু পিজন ক্লাব থেকে গুড্ডু শেখ, তিনি আসেনি বহরমপুর বাড়ি, তার ট্রফিটা আমরা সরিয়ে রাখছি। থার্ড পজিশন 4 পায়রা উড়িয়ে 3 পায়রা কাউন্টিং ইউনিস শেখ মুকুমনগর, আপনি আসবেন দাদা। 30 ঘন্টা 2 মিনিট 3 পায়রা কাউন্টিং। হাততালি হয়ে যাওয়ার জন্য। জঙ্গিপুর 5 বন্ধু পিজন ক্লাব 4 পায়রা উড়িয়ে 3 পায়রা কাউন্টিং হয়েছিল, সেইখানে 4 নম্বর পজিশন হয়ে সাদ্দাম আলী যোগ খামার 28 ঘন্টা 59 মিনিট পায়রা উড়িয়েছে। সাদ্দাম মাসুমদা আপনার হাতে ট্রফি তুলে দেবে সাদ্দামদার হাতে। হাততালি। 5 নম্বর পজিশন করেছে জঙ্গিপুর পিজন ক্লাব থেকে হাফিজুর রহমান মানিকচক 4 পায়রা উড়িয়ে 3 পায়রা কাউন্টিং 28 ঘন্টা 54 মিনিট। বাচ্চা ছেলে ভালো পায়রা উড়িয়েছে, নেক্সট টাইম আরো ভালো পায়রা উড়াবে, এটা আমরা আশা রাখবো। 3 পায়রা 3.5 কাউন্টিং। খুব ভালো পায়রা মাছ, ভালো পায়রা ওড়ায়, মালবাহী পায়রা সব করে। এই টপ তুলে দিল 5 পায়রা উড়িয়ে 4 পায়রা কাউন্টিং। ফার্স্ট পজিশন মুরতালিব শেখ লালখান্দিয়া 33 ঘন্টা 54 মিনিট
বেস্ট বিজন 9 ঘন্টা 17 মিনিট মোটালেন্দা পাঁচপাড়াউড়ে চারপাড়া কাউন্ট হাবিব দিয়া তারপরে 32 ঘন্টা 57 মিনিট এগিয়ে আসবেন। পাঁচপাড়াউড়ে চারপাড়া কাউন্ট হাবিব দিয়া হাতপাড়া 32 ঘন্টা 57 মিনিট নিয়েছে, 2 নম্বর পজিশন পেয়েছে। পজিশন থার্ড পজিশন হয়েছিল 32 ঘন্টা 1 মিনিট পায়রা উড়িয়েছে, তার হাতে ট্রফি তুলে দেবে আমাদের শুভজিৎ রয়। পায়রা উড়িয়েছে ট্রফি তুলে দিচ্ছে হাতে। 4 নম্বর পজিশন হয়েছে 33 ঘন্টা 12 মিনিট পায়রা উড়িয়েছে। হাতে দাও 30 ঘন্টা 37 মিনিট পায়রা উড়িয়েছে, 30 ঘন্টা 37 মিনিট। জঙ্গিপুর পাঁচবার পিজন ক্লাব শাহিন খানকে ট্রফি নেওয়ার জন্য তারা বাসিন্দা ট্রফি বেস্ট পিজন সার্টিফিকেট 42 ঘন্টা 21 মিনিট পায়রা উড়িয়েছে, 6 পায়রা উড়িয়ে 5 পায়রা কাউন্টি তারা ট্রফি তুলে দিল বাসিন্দা। সেকেন্ড পজিশন 5 পায়রা কাউন্টিং জুয়েল খান জলঙ্গি 34 ঘন্টা 45 মিনিট। আগে তাহলে শুভজিৎ রায় এই যে দাদা দুটা বদলে হয়ে এসেছে, চশমা করে খুব ভালো লাগছে দেখতে। সেকেন্ড পজিশন হয়েছে জঙ্গিপুর পাঁচবন্ধু পিজন ক্লাব 6 পায়রা উড়িয়ে 5 পায়রা কাউন্টিং। থার্ড পজিশন ইকবাল শেখ, তার হাতে ট্রফি তুলে দেবে অসীম শেখ 33 ঘন্টা 34 মিনিট। থার্ড পজিশন হয়েছে ইকবাল বাবু 33 ঘন্টা 34 মিনিট উড়িয়ে 6 পায়রা উড়িয়ে 5 পায়রা কাউন্টিং এ। জোরে হাত তালি দাও। ইকবাল শেখ ফার্স্ট পজিশন 70 ঘন্টা 4 মিনিট পায়রা উড়িয়েছে। 8 পায়রা চিন্তা করেছেন কলকাতার স্টাইলে খেলা হয়ে গেছে, 8 পায়রা উড়িয়ে 7 পায়রা কাউন্টিং। এই প্রথমবার জঙ্গিপুর পিজন ক্লাব এত বড় টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের জন্য হাততালি মারবেন সবাই। পাঁচবন্ধু পিজন ক্লাব 8 পায়রা উড়িয়ে 7 পায়রা কাউন্টিং। আরমান শেখ সেকেন্ড পজিশন হয়েছে 57 ঘন্টা 14 মিনিট পায়রা উড়িয়েছে, তার হাতে ট্রফি তুলে দিচ্ছে টিয়াপুরদা। পুরো কলকাতা স্টাইলে তারা এত বড় ধামাকা আমার বিশ্বাসই হচ্ছে না পাঁচবন্ধু পিজন ক্লাব এত বড় টুর্নামেন্টের আয়োজন করেছে। সাবিত্রী 8 পায়রা থার্ড পজিশন, তার হাতে বেস্ট পিজন 11 ঘন্টা 53 মিনিট আর পায়রা উড়িয়েছে 52 ঘন্টা 3 মিনিট, তার হাতে ট্রফি তুলে দেবে টিয়াপুরদা। সাবিত্রীর হাতে ট্রফি তুলে দিল টিয়াপুরদা। বেস্ট পিজন আছে একটা, বেস্ট পিজনের জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং ট্রফি দেওয়া হয়েছে। জোরে হাততালি মানাবো সবাই। কলকাতার মতো জায়গাতে যেটা হয় সেটা আমাদের মুর্শিদাবাদ হয়ে গেছে। 9 পায়রা উড়িয়ে 8 পায়রা কাউন্টিং ইকবাল দা, তার হাতে ট্রফি তুলে দেবে শাহবুরদা। ফার্স্ট পজিশন 9 পায়রা উড়িয়ে 8 পায়রা। যত বড় বড় খেলা সব খেলাতে বড় খেলাতে ইকবাল দা ট্রফি পেয়েছে। তা পায়রা উড়িয়েছে 79 ঘন্টা 54 মিনিট। ফার্স্ট পজিশন 79 ঘন্টা 54 মিনিট ইকবাল দা, হাতে ট্রফি তুলে দিল শাহবুরদা। প্রাইজ বিতরণ দেখলাম, তার আলটিমেটলি এটা একদম শেষ মুহূর্ত যেখানে 9 পায়রা উড়ে ক পায়রা কাউন্ট হচ্ছে, 9 পায়রা উড়িয়ে 8 পায়রা কাউন্ট, 9 পায়রা উঠে 8 পায়রা কাউন্ট হচ্ছে। এটা একটা ছোট প্রতিযোগিতা নয়, টুর্নামেন্ট নয়, একটা বিশেষ বড়। এবং আজকে যে প্রাইজ বিতরণ হচ্ছে সবগুলি প্রাইজ সম্মানিত গুরুত্বপূর্ণ, তার মধ্যে কিন্তু 9 পায়রাটা সব থেকে বড়, তাই তো? এই যে 9 পায়রা উড়াচ্ছিলেন আপনি, কেমন পরিশ্রম বা কেমন কি করতে হয়েছিল? এই যে আমার পরিশ্রমের কথাটা যদি বলা যায়, এই যে আমার যে
চেহারার কালারটা কিন্তু বাস্তবে এই কালারটা না অ্যাকচুয়ালি, হ্যাঁ আমার কালার যে চেহারার কালার, হ্যাঁ সেই চেহারার কালারটা এই যে ট্রফির জন্য আগুনে পুড়িয়ে কালো ঝাঁই করে দিয়েছি, হ্যাঁ এরকম পরিশ্রম হয়েছে। কিন্তু পরবর্তী খেলাগুলো আমি মনে করছিলাম খেলাগুলো ধরবো, কিন্তু আমার কাজের সমস্যার জন্য আমি খেলাগুলো করতে পারিনি। প্রত্যেকটা খেলা আমার ইচ্ছা ছিল, সেই অনুযায়ী আমি 3টে খেলা করেছি, 3টে খেলার মধ্যে 3টে পজিশন পেয়েছি আমি, হ্যাঁ 9 পায়রা উড়ানে 1st পজিশন পেয়েছিলাম। তো অনেক মেহনতের পর সেদিনকে ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে কিন্তু 1st পজিশনে এসেছি আমি। সকাল থেকে নিয়ে পুরোটাই কিন্তু ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে গেছি। কেউ যাবেন না। টিমের কর্ণধার হিসাবে পুরো প্রতিযোগিতা চালাতে গিয়ে যাই হোক পুরো মুর্শিদাবাদকে আপনি রিপ্রেজেন্ট করছে এক কথায়, কোনো অসুবিধা হয়নি বা কিছু গন্ডগোল হয়েছে বা কিছু? একটু গন্ডগোলের মুখে তো পড়তে হবে, যেহেতু একটা ক্লাব চালানো যে কোনো জিনিস একটা কমিটির মধ্যে আমরা যদি বানাতে মন্দিরে যদি চালাই তো একটু ঝামেলার মধ্যে পড়তে হয়, তার মধ্যে দিয়ে কিন্তু আবার বার হওয়া যায়। কারণ প্রত্যেকটা মানুষের যেমন ভালো মানুষও আছে তেমন খারাপ মানুষও আছে, এর মধ্যে দিয়ে খারাপ মানুষ যদি বাধা ফেলে ভালো মানুষ কিন্তু আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসবে, ঠিক আছে? তো আমরা ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে পড়েছি, কিন্তু আমাদের একটাই ভাবনা ছিল কি আমরা উপর দিকে যাবো, যত ঝড় বৃষ্টি আসুক না কেন আমরা ঝড় বৃষ্টিকে ফেলে ফেলেও বেরিয়ে যাবো, হ্যাঁ এটাই আমার চিন্তা ভাবনা ছিল। আরেকটু আমার ছোট্ট কথা, আপনি এই বাকি যে দর্শক যারা পায়রাবাজি করে তারা একে অংশগ্রহণ করতে কি বলবে বা কেমন আমন্ত্রণ জানাবে, কি তারা নেক্সট অংশগ্রহণ করুক এই খেলায়? আমি তো প্রত্যেক ভাইকে বলবো খারাপ পথ থেকে দূরে এসো, দিয়ে ভালো পথে এসো। কারণ প্রত্যেক বাজি আমরা যেমন পায়রা ধরাধরিতে আমরা লিপ্ত থাকি, যে ধরাধরি থেকে আমরা বেরিয়ে আসবো, যে এখন পায়রাবাজির দিকে আসবো, পায়রাবাজি আমরা টুর্নামেন্টের দিক থেকে আসবো। কারণ টুর্নামেন্ট খেতে গেলে এই যে আমার একটা সম্মান, হ্যাঁ এই সম্মানটা কিন্তু ধরাধরির মধ্যে দিয়ে নাই, সম্মানটা কিন্তু গালাগালির মধ্যে দিয়েই আছে, হ্যাঁ ঝগড়ার মধ্যে দিয়ে আছে। এই সম্মান এখানে যে এতটা মানুষ আছে হাততালি মারছে, হ্যাঁ এর সম্মান কিন্তু আলাদা, এটা মাথায় রাখবেন আপনাদেরকে, হ্যাঁ। আর পায়রাবাজির দিকে ভালো পায়রাবাজি, খারাপ পায়রাবাজিকে দূর করবেন, ঝাঁটিয়ে ফেলে দেবেন, ভালো পায়রাবাজি থেকে এগিয়ে আসুন। যেমন প্রত্যেকটা মানুষের যেমন একটা করে অবস্থা থাকে, বড় ছোট থেকে বড় হয়ে যায়, বড়দের সঙ্গে হাতে হাত মিলানো ও বড়দের দিকে সামনে এগিয়ে আসুন, দেখেন আপনাদের পায়রাবাজিটা আলাদা মঞ্চের দিকে চলে যাবে। ধরাধরি যেমন থাকবে তেমন ঝগড়া ঝামেলা থাকবে, ফ্যামিলি দিক থেকেও অশান্তি থাকবে, ফ্যামিলি দিক থেকেও আপনার দিক থেকে বড় অশান্তি থাকবে। কিন্তু ভালো পায়রাবাজি যখন করবেন আপনি, তখন ফ্যামিলির দিক থেকে অশান্তি থাকবে না, কারণ জানবে ওরা কি এই যে সম্মান, এই সম্মানটা সব জায়গায় কিনে পাওয়া যায় না, সম্মানটা কিন্তু যোগ্যতা হাসিল করে নিতে হয়। খুব সুন্দর লাগলো, অনেক বলতে অনেক অনেক ধন্যবাদ। 5 বন্ধু পিজন ক্লাব 9 পায়রা উড়িয়ে 8 পায়রা কাউন্টিং আরমান শেখ টেগরি সেকেন্ড পজিশন হয়েছে। বেস্ট পিজন 12 ঘন্টা 6 মিনিট এবং তার পায়রা ওভার পর্যন্ত হয়েছে 14 ঘন্টা প্লাস পায়রা উড়িয়েছে। আরমানদা 14 ঘন্টা পর্যন্ত পায়রা উড়িয়েছে, পায়রা ওভার হয়েছে একটা পায়রা। আর বেস্ট পিজন আছে 12 ঘন্টা 6 মিনিট। আরমানদার জব তুলে দেবে জুয়েল খান, জুয়েলদা আরমানদার হাতে জব তুলে দিচ্ছে। বেস্ট পিজনে আবার আছে, ট্রফি আছে। হাততালি মারবেন, 14 ঘন্টা পায়রা উড়িয়েছে। পায়রা উড়িয়ে 8 পায়রা কাউন্টিং সাবিটিয়া পাটপাড়া থার্ড পজিশন 56 ঘন্টা 11 মিনিট। 7 ঘন্টা করে পায়রা উড়েছে আবার থার্ড পজিশন। ওরালে ট্রফি তুলে দেবে মিন্টু সুপার জাজ, মিন্টু সুপার জাজ ট্রফি তুলে দিল সাবিটিয়ার হাতে। 56 ঘন্টা 11 মিনিট। 8 পায়রা উড়িয়ে 8 পায়রা কাউন্টিং। 9 পায়রা উড়িয়ে 8 পায়রা কাউন্টিং রাহুল শেখ, রাহুল শেখ 47 ঘন্টা 9 মিনিট ফোর্থ পজিশন। বাচ্চা ছেলে ভালো পায়রা উড়িয়েছে, তার হাতে ট্রফি তুলে দেবে মাসুমদা। ট্রফি বিতরণের কাজ এখন প্রায় শেষ। কটা ট্রফি হয়ে গেছে, তারা আসেনি, ট্রফিগুলোর দিকে ক্যামেরাকে ঘোরাতে বলবো, তারা এলে পরেই ট্রফিগুলো তাদেরকে দিয়ে দেওয়া হবে। তারা আসেনি, তাদের ট্রফি আলাদা করে সাইডে রাখা রয়েছে, তারা এলে ট্রফি দিয়ে দেওয়া হবে তাদের হাতে। 3 জন দাঁড়িয়ে আছে এখানে, যে এই যে টুর্নামেন্ট হলো, একটা টুর্নামেন্ট নয়, 1 থেকে 9, 2 পায়রা 3 পায়রা থেকে শুরু করে 9 পায়রা অবধি, তাদের মধ্যে যে হাইয়েস্ট পায়রা বা যাদের ওভার করে দিয়েছে, মানে এতটাই উড়েছে যাতে সে টুর্নামেন্ট করা হবে, তাই তো? হ্যাঁ 13 ঘন্টা প্লাস করে দিয়েছে, পায়রা ওভার করে দিয়েছে। 14 ঘন্টা পায়রা উড়ালছি, ওভার হয়ে গেছে। 78 ঘন্টা, তাই তো? 78 ঘন্টা 78 বলতে কেমন লাগছে, কিন্তু বলতেই হবে অনেকটা। দেখ তারপরে তোমারও, তাই তো? একদম হাইস্ট পায়রা, তাই তো? হাইস্ট পায়রা উড়েছি 13 ঘন্টা 12 মিনিট প্লাস ওই ম্যাচে পায়রা একটা পায়রা ওভার ছিল, ওভার ছিল। আচ্ছা আপনার? আমার হাইয়েস্ট উড়েছে 13 ঘন্টা 5 মিনিট। এটা একটা কম সম ব্যাপার না, একটা বিরাট হাইস্ট, মানে বিরাট ব্যাপার। 13.5 ঘন্টার খেলা ছিল, হ্যাঁ 13.5 ঘন্টার খেলা ছিল।
সেখানে আমার একটা পায়রা উড়েছে 13 ঘন্টা 45 মিনিট করে উড়েছে, একটা পায়রা ওভার করেছে। আর যেটা বেস্ট পিজন নিয়েছে সেটা হচ্ছে 12 ঘন্টা 6 মিনিট আমার। এই তো আমরা আজকে 5 বন্ধু পিজন ক্লাব অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে অনুষ্ঠান হয়েছিল, অনুষ্ঠানে যেতে আমি অনুষ্ঠানে এসে চলে গেলাম সেটা কখনোই না। আসলে খাবার না হলে কিছুই মানায় না, তাই তো? অনুষ্ঠান শেষ হয় সেই খাবার দিয়ে, তাই তো? ওই শুভজিৎ দা, শুভজিৎ দা, তুমি বহরমপুর থেকে বিরিয়ানি খেতে এসছো না? একদমই বিরিয়ানি খেতে এসছো আনন্দ করতে, আর তোমাদের সঙ্গে থেকে আরো বেশি আনন্দটা বেশি হয়ে যাচ্ছে। একটা যে কোনো অনুষ্ঠানে খেতে হলে তো খাবার খেতে হবে, তাই তো? অবশ্যই, অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর, বিরিয়ানিও করেছে দারুণ, আর সব থেকে ভালো লাগছে তোমরা আছো, আর কি দরকার। দিনটা আনন্দিত হলো, তাই তো আজকে?